بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم মুসলমানদের উপর বিশ্ব বাহিয়াত বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক রমজানের পবিত্র মুহূর্তে নির্মমভাবে হামলা হাজারাধিক শিশু নারী শিশুকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অন্তর্গত চট্টগ্রাম মহানগরে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মোহতারাম মহানগরের উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে বিশ্ব মুসলমানদের দাবিকে উপেক্ষা করে আমাদের ফিলিস্তিনের মুসলিম নারী পুরুষ শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। বিশ্বের কাছে দাবি জানাতে চাই, আমরা তৈরি জনতা আর এই হত্যাযজ্ঞ সহ্য করব না। অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব মুসলমানদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির সাবেক এমপি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ শ্রমিক জনতা, মুসলিম তৌহিদি জনতা, মানবিক জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রত্যেক রমজান আসলেই ইহুদিবাদী রাষ্ট্র
মানবতাকে এক হওয়ার সময় এসেছে। ইসরায়েলকে না বলে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে অবিলম্বে বন্ধ করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিই। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইহুদিবাদ নির্বাচন। এখন বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদুল্লাহ সাহেবকে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সংগ্রামী সভাপতি মাননীয় নেতা জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত নেতৃবৃন্দ এবং বীর চট্টগ্রামের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই পবিত্র রমজান মাসে গত পরশু থেকে ইসরায়েলি ইহুদি বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে গণভাবে হত্যা করে প্রায় 500 মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই ফিলিস্তিন মুসলমানদের নয়, শুধু অন্যান্য ধর্মাবলম্বীদেরও পবিত্র স্থান। আমাদের নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা ফিলিস্তিন, যেখান থেকে আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে নিরাপদ গিয়েছিলেন। এই আল-আকসাটাকে আজকে ইহুদিরা শাহরাস্তা মসজিদ দখল করে রেখেছে। মুসলমানদের জন্মভূমি এই ফিলিস্তিন, আজকে ইহুদিরা সেখান থেকে মুসলমানদের উৎখাত করার জন্য একেবারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির নামে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে এই রমজান মাসে 500 মুসলমান হত্যা করেছে। আমরা বিশ্ব মুসলমানের অনুমতিতে আমাদের জীবনে আঘাত করেছে। আমরা এই হত্যাকাণ্ড বরদাস্ত করতে পারি না। ওই বিশ্বমণ্ডল প্রাণ তার ইশারায় হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তাই অবিলম্বে আমরা ফিলিস্তিনের হত্যাকাণ্ড বন্ধ এবং ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার ফিরিয়ে দেওয়া এবং মুসলমানদের অধিকার বিরোধন জানিয়ে বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল শ্রেণীর পেশার মানুষ এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানিয়ে মুসলমানদের স্বাধীন ফিলিস্তিন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি জনাব মাওলানা খায়রুল বাশার, অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।
والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. أما بعد. Honorable President, Sitaram City Jamaat Amir, ex-MP, Central Executive Member, Alhaj Shahjahan Chaudhary, honorable leaders, the administration, press and media, and the august gathering. Today, we are here to protest the barbaric leader section, Netanyahu section. He is barbaric, heinous, and brutal. He violated the ceasefire effective from 19 January. He cannot break the ceasefire rule. It is inhuman. It is brutal. It cannot be justified in any ways. We strongly protest the attack on 17 Ramadan, the holy day of Badr, during pre-dawn meal time, during Sahri time. In one attack, they killed about 400 people, including innocent children, women, and aged persons. Consequently, in 48 hours, they killed 970 people. And even today morning, they attacked and they killed 71 persons. Including in these 3 days, they killed about 1,100 innocent persons. We strongly warn Netanyahu to conceal your barbarism, to conceal your criminality. আজকে আমাদের কলিজা ফেটে চোখ চির হয়ে যাচ্ছে। এই মাহে রমজানে যখন আমার ফিলিস্তিনি একজন শিশু শহীদ একটা আব্বার জোড়া নিজের বুকে নিয়ে তাকবীর পড়ে পড়ে যখন বলে ও আব্বা, ও আব্বা, আপনি কোথায়? আমাদের মুসলমানদের, আমরা 200 কোটি মুসলমান আজকে হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ফিলিস্তিনি শিশু, নারী, কিশোর নির্বিচারে ওই অধীন তোমার সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে মুসলমানদের নাস্তা খাওয়ার শক্তি তোমাদের নাই, জনশক্তি তোমাদের নাই। আমরা চাইলে নাস্তা খাওয়ার ঘোষণা দিয়ে পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবে না। আমরা মুসলমানরা মানবতায় বিশ্বাস করি। মসজিদে আকসা, হারায়ে কাবা, মসজিদে নববীর কোল আমাদের, মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের প্রাণ কেন্দ্র। আপনারা ceasefire দিলেন, এরপর 17 রমজান আপনারা প্যালেস্টাইনের মুসলমানদের উপর আক্রমণ করলেন। আপনারা বোঝাতে যাচ্ছেন আপনারা বদর পানেন না, বদরের প্রতিশোধ দিতে চান। আমরা বলব আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে, ইহুদিবাদ
সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত সারা দেশ ব্যাপী জয়নাবাদ ইসরায়েলি শক্তি মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে আজকে মহানগরী জামাতের এই বিক্ষোভ বিশাল তৌহিদি জনতার সমাবেশে চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, মুসলিম স্কলার নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে সর্বস্তরে আমার তৌহিদি রোজাদার বিপ্লবী ইনকলাবী ভাইসব, প্রিয় ভাইসব, আজকের বিক্ষোভ সমাবেশে আজকের সমাপ্তিতে আপনাদের খাতমতে আরজ করতে চাই। প্যালেস্টাইনের সমস্যা আজকে 1960 সাল থেকে বারবার আমাদেরকে আঘাত করা হচ্ছে। আজকে ইহুদি জৈনবাদের কিছু লোকদেরকে প্যালেস্টাইনের অনাবাসীদেরকে বসবাস করার সুযোগ দিয়ে তারা একটি কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের নাম দিয়ে। তৌহিদি ভাইসব, আমরা মুসলমান তৌহিদি জনতা, আমাদের হৃদয়ে বদরের যুদ্ধের স্পৃহা রয়েছে, চেতনা রয়েছে। আমরা বদরের যুদ্ধের মাধ্যমে বিশ্বের ইতিহাস আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে পাল্টিয়ে দিয়েছিল 317 জন মুজাহিদ। 17 রমজানের এই বদর দিবসের রাত্রিবেলায় এই ইসরায়েল আমাদের প্যালেস্টাইনের নিরীহ শান্তপ্রিয় তৌহিদি জনতার উপরে আক্রমণ করেছে। পর্যন্ত প্রায় 1000 থেকে 1200 মতো আমাদের মুসলমানেরা, নিরস্ত্র মুসলমান সেখানে শাহাদাত বরণ করেছেন। এর আগে যুদ্ধে আমাদের অতর্কিতভাবে হামলা চালিয়ে ইসমাইল হানিকে শাহাদাত করা হয়েছিল, তার পরিবারের সদস্যদেরকে শহীদ করা হয়েছিল। আবার তারা নিরস্ত্র জনগণের উপরে আবার আক্রমণ শুরু করেছেন। আজকে দাবি করছি সারা মুসলমান নেতৃবৃন্দ রাষ্ট্রপ্রধানের কাছে, আসুন আপনাদের সবাই সম্মিলিতভাবে ওয়াইসির মাধ্যমে মুসলমানদের একটি আপনারা সম্মেলন ডাকুন এবং আরো অন্যান্য রাষ্ট্র যারা রয়েছে, মানবতাবাদী রাষ্ট্র, চায়না থেকে শুরু করে আরো অন্যান্য যে রাষ্ট্র রয়েছে তাদেরকেও আপনারা আহ্বান করুন। এই প্যালেস্টাইনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সমাধান যদি না করেন, তাদেরকে যদি আমরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দিই, তাইলে বিশ্ব মুসলমানদের হুমকি হবে এই ইসরায়েল রাষ্ট্রটি। তাই আজকে বলতে চাই, আমরা ইসরায়েল রাষ্ট্র কোনদিনও স্বীকৃতি দিতে পারি না। ইসরায়েল এবং কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রের সাথে সমস্ত মুসলমানদেরকে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আবু দুবাই, সিরিয়া, ইরাক, ইরান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আজকে ইসরায়েলের এই গত 3 দিন আগে 17 রমজানের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। আজকের এই সমাবেশে আজকে আপনারা যে সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কাছে আমাদের নেতা কর্মী, সভাপতি, চট্টগ্রাম তৌহিদি জনতা, আলে বড়বা, পীর বুজুর্গ, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আপনারা যারা উপস্থিত হয়েছেন, মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবার কাছে আমাদের যত দোয়া আছে, প্যালেস্টাইনে যারা শহীদ হয়েছে, শহীদদেরকে আল্লাহ তাআলা
যাতে করে শাহাদাতের মর্যাদা দান করেন। জামাত কেন্দ্রীয়ভাবে প্যালেস্টাইনের সহযোগিতার জন্য অর্থ তহবিল গঠন করেছেন। আজকে জোরের সময় আজকে আমাদেরকে জানিয়েছে, আসুন সেই তহবিলের মাধ্যমে প্যালেস্টাইনের নিরন্ন নিরস্ত্র ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সর্বস্তরের মানুষকে জামাত ইসলামের এই কল্যাণ ফান্ডে দেখা করার আহ্বান জানিয়ে, আমাদের সাথে সাক্ষাৎ করার আহ্বান জানিয়ে, স্থানীয়ভাবে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা যে আজকে এসে আমাদের প্যালেস্টাইন মুসলমানদের নিরস্ত নিরহ আজকে ক্ষুধার্ত মানুষের পাশে এসে জামাত ইসলামের তাকে সারা দিয়ে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এইখানে মিছিলের সমাপ্তি করছি, কর্মসূচির সমাপ্তি করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।